গোপালগঞ্জের পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শেখ জাবিরুল ইসলাম। জাবিরুল, শহরের বর্তমান পরিস্থিতি আপনি কেমন দেখছেন? সংঘর্ষের ঘটনায় মামলা ও গ্রেফতার নিয়ে কি বলছে প্রশাসন? বিস্তারিত জানাবেন। আমি এখন আছি আমার যে পিছনে যে স্পটটি রয়েছে এটি এনসিপির যে কেন্দ্রীয় নেতৃবৃন্দ তাদের যে পথসভা করেছে সেই পথসভার স্থলটি। আর গতকাল এখানেই পথসভা শেষ করে ফেরার পথে একটু পাশেই শহরের যে লঞ্চঘাট এলাকা এখানেই স্থানীয় এবং আওয়ামী লীগের সমর্থকদের সাথে ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটে। এখানে ব্যাপক গুলি পরিস্থিতি সামাল দিতে ব্যাপক গুলিবর্ষণের ঘটনাও ঘটেছে। আজকে বিকালে দুঃখিত আজকে সন্ধ্যায় ঢাকা বিভাগীয় কমিশনার শরফুদ্দীন আহমেদ তিনি সাংবাদিকদের সাথে কথা বলেছেন। তিনি একটি সংবাদ সম্মেলন করেছেন জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে। সেখানে তিনি বলেছেন যে আসলে এই হামলার বিষয়ে তাদের কাছে কোনো আগাম কোনো তথ্য ছিল না। তাদের কাছে যে যতটুকু তথ্য ছিল সেই তথ্য অনুযায়ী তাদের প্রস্তুতি ছিল। এই যে যে ঘটনাটা ঘটেছে এটা অনাকাঙ্ক্ষিত বলছেন তিনি। এরকম বিষয়ে তাদের জানা থাকলে আগে থেকেই আরো বেশি প্রস্তুতি নিতে হতো। তিনি আজকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিং এর শেষে তিনি কারফিউর সময়টিও নির্ধারণ করে দেন। আজ সন্ধ্যা ৬টা থেকে আগামীকাল বেলা ১১টা পর্যন্ত কারফিউ থাকবে এবং পরবর্তীতে দুপুর ২টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। এরপর ২টা থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত কারফিউ বলবৎ থাকবে বলে তিনি জানিয়েছেন। সেখানে উপস্থিত রয়েছেন ঢাকা রেঞ্জের ডিআইজি। উনি উনার সাথে কথা হয়েছে, উনি যেমনটি বলছিলেন গ্রেপ্তারের বিষয়ে। এখন পর্যন্ত যৌথ বাহিনীর অভিযানে ২৫ জনকে এখন গ্রেপ্তার করা হয়েছে এবং এই ঘটনার সাথে যারা জড়িত রয়েছেন তাদের প্রত্যেককেই আইনের আওতায় আনা হবে বলে তিনি জানিয়েছেন। এই ছিল আমার কাছে গোপালগঞ্জ থেকে সর্বশেষ। জাবিরুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, গোপালগঞ্জ থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী শেখ জাবিরুল ইসলাম।